এতদিন শুনলাম ফিফা চলে মেসি আর আর্জেন্টিনার কথায়, কিন্তু এখন দেখি ফিফা চলে বাংলাদেশের কথায়। গতকাল বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ইউরোপের দেশ স্যান ম্যারিনোর। যেই স্যান ম্যারিনো নিয়মিত পর্তুগাল, ইংল্যান্ডের মতো দলের সাথে খেলে, সেই স্যান ম্যারিনোকে বাংলাদেশ হারাই দিছে 2-1 গোলে। আর ম্যাচ হারার পর স্যান ম্যারিনোর এক ফ্যান পেজের অ্যাডমিনের মাথা আউলাইয়া গেছে। টুইটারে একটা পোস্ট খুব ভাইরাল হইছে, আর সেইটা হইল এই জিনিস, যেখানে স্যান ম্যারিনো টুইটারে লিখছে, বাংলাদেশ আমাদের স্টেডিয়াম এমনভাবে দখল করছে যেন এইটা তাদের হোম ম্যাচ। সারা ম্যাচে তারা চিল্লাইছে, দলকে উৎসাহ দিছে, এমনকি ম্যাচেও তারা আমাদের হারাই দিছে। স্যান ম্যারিনোর সেই অ্যাডমিন বলতেছে এইটা নাকি তাদের ইতিহাসে অন্যতম স্মরণীয় একটা অপমানজনক পরাজয়, যেটা স্যান ম্যারিনোর ঐতিহ্যকে তছনছ কইরা দিছে। শুধু এই কথা বইলাই চুপ থাকে নাই, তারা বলছে এই পরাজয় মাইনা নেওয়া যায় না। স্যান ম্যারিনোর কোচ, খেলোয়াড়, পরিচালক সবাইরে ইস্তফা দিতে হইব। সেই টুইটার অ্যাকাউন্ট থেকে আরেকটা টুইট করে বলা হয়েছে, বাংলাদেশ নাকি এই ম্যাচ চুরি করে নিয়ে গেছে, কারণ ফিফা বাংলাদেশের দ্বারাই চলে। কিন্তু সমস্যা এখানে না, সমস্যা হইল অন্য জায়গায়। আপনি জেনে শুনে যদি মৌমাছির চাকে আঘাত করেন, তাইলে মৌমাছি আপনার যে প্যাদানিটা দিবে তার জন্য আপনার রেডি থাকা উচিত। স্যান ম্যারিনো যেহেতু এর আগে আর বাংলাদেশের সাথে খেলে নাই, তাই তারা বাংলাদেশের ফ্যানদের ব্যাপারে কিছুই জানে না। তাদের এই টুইটারের পরে বাংলাদেশের ফ্যানরা তাদের উপর ঝাঁপাইয়া পড়ে এবং একের পর এক ঘপাঘাপ দিতে থাকে, মেইল করতে থাকে। এইসব দেখা বেচারা অবাক হইয়া যায়, যার ফলে পরে আবার সেই টুইটারে আরেক পোস্ট দিয়া বাংলাদেশ ফ্যানদের ধন্যবাদ জানাইছে এবং একদিনেই যে বাংলাদেশের ফ্যানরা স্যান ম্যারিনোর এই পেজের ফলোয়ার বাড়াই দিছে তা নিয়েও কথা বলছে। এই তো গেল বিদেশের অবস্থা। দেশে অনেকে দেখা চাইতেছে স্যান ম্যারিনোর সাথে জয়টা নিয়ে হাসাহাসি করতেছে। ভাই আসেন আপনাদের একটা জিনিস দেখাই। এইটা হইল স্যান ম্যারিনোর লাস্ট 3 ম্যাচের রেজাল্ট। ডেনমার্কের সাথে 2-1 গোল, বসনিয়ার সাথে 1 গোলে হার। এই বসনিয়া আবার ইতালিরে বিশ্বকাপ থেকে দূর কইরা দিছে। চেক রিপাবলিকের সাথে 1 গোলে হার। এই দলগুলোর সাথে বাংলাদেশের পার্থক্য যোজন যোজন। কিন্তু আজকে দর্শকদের কারণে বাংলাদেশ নতুন কিছু করে দেখাইছে। অনেকে ভাবতেছে 211 র্যাঙ্কিংয়ের টিম এমনিতেই জিতবে, কিন্তু র্যাঙ্কিং ফুটবলের প্রপার সিনারিও প্রকাশ করে না। সান ম্যারিনো ইমপ্রুভ করতেছে এবং বাংলাদেশের আজকের জয় এটা অনেক বড় জয়। চেক রিপাবলিক একসময় বিশ্বকাপ খেলেছে, লাস্ট ইউরোতেও নকআউটে খেলেছে। ডেনমার্ক বিশ্বকাপ খেলে প্লাস ইউরোর অন্যতম হটকে। বসনিয়া ইতালিকে হারিয়ে বিশ্বকাপে যাচ্ছে এবং এই সবগুলো দলই সান ম্যারিনোর বিপক্ষে হেসে খেলে জিতে আসতে পারে নাই। দিস আর দ্য সাইন্স দ্যাট বাংলাদেশের ফুটবলেও ভালো কিছু সম্ভব। এখন সময় হইল কোচকে দলকে ঢেলে সাজানো। কোচের কিছু ভুল আছে। বাংলাদেশের বল পজিশন ভালো ছিল, 54% বল ছিল আমাদের পায়ে। অন টার্গেটে 3টা শট হইছে। সান